আজকে আগড়া রান্না করব। আর হচ্ছে তোমরা তো এগুলো ফেলে দাও। এগুলো হচ্ছে তোমার যে পুঁই শাক আছে না, পুঁই শাকের বলে, ফুল বলে, ফুল না এগুলা, আটি আটি আটি। আটি বলে। এগুলো আমরা কিনে নিয়ে আসছি কালকে। তো এইগুলো দিয়ে আর হচ্ছে আগড়া দিয়ে আজকে রান্না করব, মানে একটা সবজির মতো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো কাটাকাটি করতেছি, আমি কাটতেছি আর কি সবগুলো। এই যে এগুলো দেখো, এগুলো তোমরা ফেলে দাও, আমরা কিন্তু ফেলে দেই না, এগুলো আমরা কিনে নিয়ে আসি। আর এই যে হ্যাঁ, সুন্দর দেখায় না? এগুলো দিয়ে আমরা হাতে আগে রং করতাম। হ্যাঁ, আর এই যে এই আগড়া, হচ্ছে আগ্রা। আগ্রাগুলো আর কি আমরা কাটাই নিয়ে এসেছি। আর এই দেখো সবজি এর মধ্যে নিব আর কি, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর চিংড়ি চিংড়ি মাছগুলো, মাছগুলো হচ্ছে আমি দেখাই। এই হচ্ছে চিংড়ি মাছ, আমি দেখাই। এই যে দেখো চিংড়ি মাছ, এই যে দেখো। আগড়া রান্না করার জন্য চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো সাইজে একটু বড় ছিল, ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি। এখানে আগড়া, তারপর হচ্ছে পুঁই শাকের বিচি, এগুলো দিয়ে রান্না করব। আর হচ্ছে সামান্য লাউও নিয়েছি। মানে আসলে 2-3 পদের একটু সবজি টবজি হলে ভালোই লাগে খেতে, একসাথে রান্না করতে পারলে। তো চিংড়ি মাছের সাইজগুলো একটু বড় বড়, কারণ হচ্ছে এগুলো একটু আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম। তো এখন আমি এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন পুঁই শাকের ডাঁটাগুলো আর হচ্ছে ওই যে আগড়া, ওগুলো দিয়ে দিব এখানে। কেটে নিয়েছি, এখন এগুলো সুন্দরভাবে এখানে দিয়ে দিতে হবে। পুঁই শাকের আটি আছে এখানে, পুঁই শাক না, করে নেড়ে চেড়ে দিতে হবে। এই খাবারটা আসলে একদম অমৃত, সোজা কথা। একদিন হলো বাসায় টেস্ট করে দেখবেন। আর আগড়া যারা পছন্দ করেন, তারপরে পুঁই শাকের বিচি, তারা বুঝতে পারবেন এই খাবারটা আসলে কতটা টেস্টি। আর সাথে যদি থাকে একটু চিংড়ি মাছ, তাহলে আরও ভালো লাগে খেতে। তো সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে এই রান্নাটার বিষয়। কষানো কিন্তু অলরেডি প্রায় হয়ে গেছে, একটু দেখাই সবগুলো।